বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়েছি বন্ধুরা হাঁসের মাংস। আর হাঁসটা দেখুন কত তেল আর চর্বি দিয়ে ভর্তি হয়েছে। প্রত্যেকটা চামড়ার মধ্যে চর্বি ছিল। আর এই চর্বি মানে হাঁসের মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বাজার থেকে একটা হাঁস নিয়ে এসে যেহেতু রমজান মাস সকালের টাইমটা একটু ফাঁকা থাকে, তাই হাঁসটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আসুন আমরা একে অপরের পাশে থাকি, সবাই সবার ভিডিও দেখি, তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আপনাদের একটা লাইক, একটা কমেন্টের মাধ্যমে আমার ভিডিও করার আবার উৎসাহ লাগে। তাই আপনারা আসুন আমরা একে অপরের উৎসাহ কাজ করি। হাঁসের মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিয়েছি। জানি না আপনাদের মতো আমি সবসময় কথা বলতে পারি কি না, কিন্তু আমি যতটুকু পারি আপনাদের সাথে ততটুকুই শেয়ার করি। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে এখানে দিয়েছি ধনে গুঁড়ো। আপনাদের হাতের কাছে যেগুলো মশলা থাকে, যেহেতু আমার সব ঘরের মশলা, তাই দিচ্ছি অল্প অল্প করে। দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি গরম মশলার গুঁড়া, সেটা আমি বাসায় করেছি। আর দিচ্ছি তেল। আমি কিন্তু আপনাদের সাথে প্রত্যেক ভিডিওর মধ্যে শেয়ার করি, আমি কিন্তু হাতে মাখা রান্না বেশি করি। আর হাতে মাখার রান্নাটা টেস্টটাই অন্যরকম। হাঁসের মাংস আর যদি এইভাবে গরুর মাংস, মুরগির মাংস আপনারা যদি এইভাবে হাতে মেখে দেন, তাহলে এটা অপূর্ব একটা স্বাদ আসে, খুব সুন্দর একটা স্মেল আসে, খুব সুন্দর একটা খেতেও মজা লাগে। এই রান্নাটা এত খেতে মজা হয়েছিল যে আপনারা না করলে বুঝবেনই না। আপনারা একবার হলেও সেই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। মাটির চুলায় বসিয়ে দিলাম আর এভাবে রান্না করছি। আর দিয়েছি উপরে তেজপাতা, আর দিয়েছি 3টা বড় বড় রসুন। আর এই হাঁসের মাংসের মধ্যে রসুন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি, কারণ হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে তেল ছিল। এখন অনবরত একটু একটু করে ঢাকনাটা তুলে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে ঢাকা দিব, আর একটু পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। দেখুন বন্ধুরা হাঁসের মাংস কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু হাঁসটা কিনে নিয়ে এসেছি আর অনেক সুন্দর ছিল, এই সিজনে হাঁসের মাংস কিন্তু খেতে ভালোই লাগে। প্রচুর পরিমাণে তেল বেরো হয়েছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিব না, যেহেতু একটু ভুনা ভুনা করবো, তো সামান্য একটু পানি দিলে দিতে পারেন। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, ভুনতে ভুনতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিতে পারবো। এইভাবে নেড়ে চেড়ে একবারে কালারটা অন্যরকম করে নিতে হবে, তাহলে হাঁসের মাংসের গন্ধ কোনো থাকবে না। তাই চেষ্টা করবেন হাঁসের মাংস একটু অনেক সুন্দর করে ভুনার। যত ভুনবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু চাপা ঢাকা দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো। চুলার মধ্যে বসানোর আগে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মাটির চুলায় অল্পতে একটু আঁচ লাগে, তাই আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার মাংস রান্না করা একবারে শেষ। এখন আমি পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা মাশাআল্লাহ কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। আমি জানি আপনারা সবাই ভালো রান্না করতে পারেন, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।